তুমি কি জানো তোমার নাভির চারপাশে এক রহস্যময় জগৎ লুকিয়ে আছে, যা তুমি এতদিন শুধু শরীরের অংশ বলেই ভেবেছ। অথচ এখানে লুকিয়ে আছে তোমার জীবনের শক্তির মূল উৎস, আত্মবিশ্বাসের ভিত্তি, জীবনী শক্তির দরজা। জন্মের সময় এই নাভির মাধ্যমে শুরু হয়েছিল তোমার প্রাণের প্রবাহ। এখান থেকে তুমি তোমার মায়ের শরীর থেকে পুষ্টি পেয়েছিলে, প্রেম, নিরাপত্তা আর জীবনের প্রথম স্পন্দন। সেই নাভি আজও তোমার শরীরে সক্রিয় আছে, কিন্তু তুমি তা অনুভব করো না, কারণ তুমি নিজের শরীরের সঙ্গে সম্পর্ক হারিয়ে ফেলেছ। তুমি বাইরে তাকাও, কিন্তু ভেতরে তাকাও না। এই নাভি চক্রই সেই জায়গা যেখান থেকে শুরু হয় আত্মিক শক্তির জাগরণ, যেখানে ধ্যান করলে তুমি অনুভব করতে পারো এক তীব্র উষ্ণতা, এক সজীব আলো যা তোমার অন্তরের গভীর থেকে জেগে ওঠে। তুমি হয়তো সবসময় দুর্বলতা অনুভব করো, ভয়, উদ্বেগ, অস্থিরতা তোমাকে আচ্ছন্ন করে রাখে। অথচ এই শান্তির কেন্দ্র যদি তুমি একবার জাগিয়ে তুলতে পারো, তুমি অবাক হয়ে যাবে নিজেকেই দেখে। তুমি বুঝবে তুমি কখনোই দুর্বল ছিলে না, তুমি শুধু নিজের কেন্দ্রে স্থিত ছিলে না। যে মুহূর্তে তুমি নাভি চক্রের শক্তির সঙ্গে সংযুক্ত হবে, সেই মুহূর্তেই এক নতুন উষ্ণতা তোমার সারা শরীরকে ভরিয়ে দেবে। তুমি অনুভব করবে তুমি প্রস্তুত, তুমি শক্তিশালী, তুমি তোমার পথ জানো। ইউনিভার্স এখন তোমার ভেতরে সেই আলোকে প্রতিফলিত করবে, যা এতদিন তুমি চাপা দিয়ে রেখেছিলে। শুরু করো, এক গাঢ় শ্বাস নাও, অনুভব করো তোমার নাভির চারপাশে হালকা একটা স্পন্দন। ধীরে ধীরে সেটি উষ্ণতায় রূপ নিচ্ছে, তারপর আলোয়। এটি তোমার শক্তি, এটি তোমার পুনর্জন্ম, এটি তুমি। তুমি খেয়াল করে দেখেছো, জীবনে যখনই তুমি দিক হারিয়ে ফেলো, যখনই মনে হয় আমি আর পারছি না, তখন তোমার শরীর এক বিশেষ সংকেত দেয়। সেই সংকেত আসে তোমার পেটের গভীর থেকে, ঠিক যেখানে আছে নাভি চক্র। এই জায়গাটি শুধুই শারীরিক অঙ্গ না, এটা হলো তোমার ভেতরের কম্পাস, যেখান থেকে তুমি পথ ফিরে পেতে পারো যদি তুমি মন দিয়ে শুনতে জানো। বহু পুরনো শাস্ত্রে বলা হয়েছে, নাভি চক্র হলো মানুষের জাগতিক ও আত্মিক শক্তির সংযোগস্থল। অর্থাৎ এখান থেকেই জন্ম নেয় জীবনের প্রতি আকর্ষণ, স্বপ্ন দেখার সাহস, কাজ করার আগ্রহ। যদি কোনোদিন তোমার ভেতর থেকে জীবনের আনন্দ হারিয়ে যায়, যদি সকালবেলা ঘুম থেকে উঠেই তোমার মনে হয় এই জীবন আমার জন্য না, তাহলে জেনে রেখো তুমি তোমার নাভি চক্র থেকে বিচ্ছিন্ন হয়ে গেছো। কিন্তু ভয় পেও না, কারণ সংযোগ হারালেও তা ফিরে পাওয়া সম্ভব। সবকিছু শেষ হয়ে যায় না, বরং অনেক কিছু শুরু হয় ভেতর থেকে। নিজের শরীরের কেন্দ্রবিন্দুতে ফিরে যাও, একবার অন্তত নিঃশব্দে বসে থাকো, নিজের ভেতরের মধ্যে ডুবে যাও, নিজেকে অনুভব করো। হয়তো প্রথমে কিছুই টের পাবে না, কিন্তু ধীরে ধীরে সেখানে জন্ম নেবে উষ্ণতা, জন্ম নেবে এক অস্পষ্ট আলো, যেটা ধীরে ধীরে তোমার দিক নির্দেশ করবে। তুমি জানবে জীবনে কিছুই বাইরের নিয়ন্ত্রণে নেই, সবকিছু তোমার ভেতর থেকে সৃষ্টি হয়। যখন তুমি ভেতরের শক্তির সঙ্গে যুক্ত হয়ে যাবে, তখন কেউ তোমাকে আর থামাতে পারবে না। সেই শক্তি তোমার মধ্যেই আছে, অপেক্ষা করছে জাগরণের। তুমি হয়তো ভাবো জীবন শুধু চিন্তা, দায়িত্ব আর সংগ্রামের গল্প, কিন্তু তোমার শরীরের গভীরে এমন এক অংশ আছে যা প্রতিনিয়ত বলছে তুমি এসেছো শুধু টিকে থাকার জন্য না, তুমি এসেছো বিকশিত হতে, জ্বলতে, আলোকিত হতে। তোমার শরীরের মধ্যে একটি অংশ আছে যা শুধু জন্মের দাগ বা জন্ম চিহ্ন না, এটি তোমার নাভি চক্র, মণিপুর চক্র, যা তোমার জীবনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটাই সেই জায়গা যেখানে আত্মা আর শরীর একসাথে নাচে, যেখানে হৃদয় আর ইচ্ছা শক্তি মিলেমিশে তৈরি করে তোমার আত্মবিশ্বাস। জীবনের সমস্ত ছোট ছোট সিদ্ধান্ত, আমি পারবো তো, এটা কি আমার জন্য ঠিক, এর উত্তর মনের বাইরে কোথাও নেই, বরং উত্তর লুকিয়ে আছে তোমার ভেতরের কেন্দ্রে,
যে মুহূর্তে তুমি সেই কেন্দ্রে স্থির হতে শেখো, তখন আর বাইরের অস্থিরতা তোমাকে ছুঁতে পারে না। বহু শতাব্দী আগে ঋষি মুনিরা তাই বলতেন, যে নিজের নাভি চক্রকে চেনে সে নিজের ভাগ্যকে সৃষ্টি করতে শেখে। কারণ এই চক্রই তোমার জীবনের স্থিতি, ভারসাম্য আর সাহসের মূল। তুমি যদি আজও নিজেকে অস্থির, অনিরাপদ বা দুর্বল মনে করো, তাহলে জানো তোমার ভেতরে এক ঐশ্বরিক শক্তি আছে। সেই শক্তিকে তুমি তোমার মধ্যে ছড়াতে দিতে বাধা দিচ্ছ। সেই দরজা খুলতে হবে। তোমাকে শুধু নিজের দৃষ্টি ঘুরিয়ে নিতে হবে বাইরে থেকে ভিতরে। নিজেকে জিজ্ঞেস করো, আমি কি প্রতিদিন একটু সময় দিচ্ছি আমার ভেতরের শক্তিকে? যদি না দিয়ে থাকো, তবে এখনই সেই সময়। গভীর শ্বাস নাও, ফিরে এসো নিজের মধ্যে। কারণ প্রকৃত পরিবর্তন কোনো শব্দে নয়, কোনো বইয়ে নয়, সেটি জন্মায় নাভি চক্রের নিঃশব্দ আলো থেকে। নাভি চক্র, যাকে মণিপুর চক্রও বলা হয়, নাম শুনলে মনে হতে পারে এটা শুধু কোনো যোগ সাধনার ধারণা, অথচ বাস্তবে এটাই সেই শক্তি কেন্দ্র যা তোমার পুরো জীবনকে নিয়ন্ত্রণ করে নীরবে। শরীরের ঠিক কেন্দ্রে নাভির পেছনে যে শক্তি আবর্তিত হয়, সেটাই তোমার সাহস, আত্মবিশ্বাস, সিদ্ধান্ত নেওয়ার শক্তি, ব্যক্তিত্ব ও ইচ্ছা শক্তির মূল উৎস। যদি কোনোদিন তোমার ভেতরে বারবার সন্দেহ জাগে, আমি পারবো তো, আমি ভালো কিনা, তাহলে জেনে রেখো তোমার মণিপুর চক্র দুর্বল হয়ে পড়েছে। এই চক্রই তোমাকে বলে তুমি তৈরি, তুমি যথেষ্ট। ইউনিভার্স তোমার মধ্যে শক্তি রেখে দিয়েছে। এটি হলো তোমার জীবন শক্তির আগুন। যেমন আগুন জিনিসকে রূপান্তর করে, তেমনি এই চক্র তোমার ভেতরের ভয়কে সাহসে রূপান্তর করে। এই চক্র যদি সক্রিয় থাকে, তুমি শুধু কাজ করবে না, তুমি নিজের কণ্ঠে আত্মবিশ্বাস খুঁজে পাবে, নিজের উপস্থিতিতে স্থিরতা পাবে, এমনকি নিজের মুখের অভিব্যক্তিতেও আলো ফুটে উঠবে। এই শক্তি বাহির থেকে আসে না। কোনো প্রশংসা, সাফল্য বা সম্পর্ক তোমাকে এটা দিতে পারে না। এটা একমাত্র তোমার ভেতর থেকে আসতে পারে যদি তুমি নিজের কেন্দ্রের কাছে ফিরে যাও। শরীরের প্রতিটি অংশ, প্রতিটি চক্রই গুরুত্বপূর্ণ, কিন্তু মণিপুর চক্র ছাড়া তুমি সামনে এগোতে পারো না, কারণ এটাই তোমার ইচ্ছা শক্তির চাবিকাঠি। তুমি যদি না জেনে থাকো তুমি কে, তুমি কোথায় যাচ্ছ, তাহলে ইউনিভার্স তো তোমার জন্য দরজা খুলবে না। কিন্তু যখন তুমি নিজেই নিজের কেন্দ্র বুঝে ফেলো, তখন ইউনিভার্স তোমার পথ পরিষ্কার করে দেয়। একে একে সবকিছু নিজে থেকে মেলে ধরতে শুরু করে। তাই নিজেকে প্রশ্ন করো, আজ আমি কি নিজের আগুনকে নিভিয়ে রাখছি, নাকি তাকে আলো বানিয়ে ব্যবহার করছি? মনে রেখো, মণিপুর চক্র জাগ্রত মানে নিজের মধ্যকার ঈশ্বর সত্তার কাছে ফিরে যাওয়া, এবং সেখানেই শুরু হয় তোমার সত্যিকারের যাত্রা। কখনো কখনো তুমি মনে করো, আমি কেন এমন করে ফেলছি, আমি তো জানি কি ঠিক, তবুও আমি পিছিয়ে পড়ছি কেন? এই প্রশ্নগুলো শুধু মানসিক নয়, এদের শেকড় আছে তোমার শরীরের গভীরে। যখন তোমার নাভি চক্র দুর্বল হয়ে পড়ে, তখনই তুমি নিজের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলো। তোমার ভেতরে থাকা শক্তির নদী তখন শুকিয়ে যেতে শুরু করে, আর তুমি অনুভব করো তুমি ক্লান্ত, তুমি উৎসাহহীন, তুমি দিশেহারা। চারপাশের সবকিছু তখন যেন তোমার প্রতিপক্ষ হয়ে দাঁড়ায়। তুমি মনে করো সবাই এগিয়ে যাচ্ছে, শুধু আমি আটকে আছি। অথচ বাস্তব হলো কেউ তোমাকে আটকে রাখেনি, তুমি শুধু নিজের কেন্দ্রে নেই, তুমি কেবল তোমার শক্তির ঘূর্ণিপথ থেকে ছিটকে গেছো। এই চক্র ভারসাম্য হারালে শরীরেও তা দেখা যায়। হজমের সমস্যা, পেটের ভার, গ্যাস বা হঠাৎ হঠাৎ রাগ বা কান্না। মনে উঠে আসে অনিরাপত্তা, অপর্যাপ্ততার ভয়, অন্যের তুলনায় নিজেকে ছোট ভাবা। তখন তুমি নিজের সিদ্ধান্ত নিয়েও সন্দেহ করো, আমি কি ভুল করেছি? এই প্রশ্নের ভারে প্রতিদিন তুমি আরও ঝুঁকে পড়ো। কিন্তু সত্যি হলো তুমি দুর্বল না, তুমি শুধু সংযোগ হারিয়ে ফেলেছো। সেই সংযোগই ফিরে পেতে হবে, এক নিঃশ্বাসে, এক মনোযোগে। নিজের ভেতরের সেই জায়গায় ফিরে যেতে হবে যেখানে তুমি নিজেকে আবার খুঁজে পাবে। ইউনিভার্স কখনোই তোমার শক্তি কেড়ে নেয়নি। ইউনিভার্স শুধু অপেক্ষা করে তুমি কবে আবার নিজের দিকে তাকাবে,
কবে তুমি নিজের আলোর কাছে ফিরে আসবে? এবার একটু চুপ করে বসো। শরীরের সমস্ত টান টান ভাব ধীরে ধীরে শিথিল করো, চোখ বন্ধ করো এবং শুধু অনুভব করো তোমার নাভির আশেপাশে কি ঘটছে। তুমি যদি মন দিয়ে অনুভব করো তবে দেখবে সেখানে আছে এক কোমল স্পন্দন, এক অব্যক্ত আলো ধীরে ধীরে মাথা তুলছে, যেন তুমি তাকে অনেক দিন ধরে ডাক দাওনি, অথচ সে চুপ করে অপেক্ষা করেছিল। এই আলোই হলো তোমার ভেতরের আগুন, যে আগুন নিভে যায়নি, কেবল চাপা পড়ে আছে। আজ এই মুহূর্তে তুমি তাকে আবার জাগাতে পারো। গভীর শ্বাস নাও আর সেই শ্বাসের উষ্ণতা পাঠাও তোমার মণিপুর চক্রে। ভাবো প্রতিটি শ্বাস এক একটি আলো হয়ে জমা হচ্ছে তোমার নাভির কেন্দ্রে। ধীরে ধীরে সেই আলো ঘূর্ণায়মান হচ্ছে, বৃত্তের মতো পাক খেতে খেতে তা তোমার সমস্ত শরীরে শক্তি ছড়িয়ে দিচ্ছে। তুমি অনুভব করতে পারো, হ্যাঁ তুমি অনুভব করতে পারো তুমি প্রস্তুত। তুমি নিজেকে আবার মনে করিয়ে দিচ্ছ তুমি কে। তুমি ইউনিভার্সের সন্তান। তুমি এখানে এসেছো নিজের আলোয় ঝলমল করতে। এখন আর নিজেকে ছোট ভাবার সময় নয়, এখন সময় নিজের শক্তিকে চিনে নেওয়ার। কারণ নাভি চক্রের জাগরণ মানে নিজের ভেতরের ঈশ্বর সত্তার কণ্ঠ শুনতে পারা। সেই কণ্ঠ বলছে, ভয় পেও না, তুমি একা নও, তুমি নিজেই তো আলোর উৎস। শুধু সেই আলোকে ডাকো, সে তোমার মাঝেই আছে, অপেক্ষা করেছে তুমি কখন তাকে মনে করবে। যেই মুহূর্তে নাভি চক্র জেগে ওঠে, তুমি এক অদ্ভুত পরিবর্তন অনুভব করতে শুরু করো, যেন চারপাশের সবকিছু আগেও ছিল, কিন্তু আজ সবকিছু আরো গভীর, আরো সত্যি মনে হচ্ছে। তুমি আগেও হাঁটতে, কিন্তু এখন তোমার হাঁটার মধ্যেও আত্মবিশ্বাস আছে। তুমি আগেও সিদ্ধান্ত নিতে, কিন্তু এখন তা ভয় থেকে নয়, নির্ভরতা থেকে। এই চক্র সক্রিয় মানে শুধু শরীর জাগ্রত নয়, মন ও আত্মাও স্থির, স্পষ্ট আর নির্ভীক হয়ে ওঠে। তখন ইউনিভার্সও তোমার শক্তির প্রতিধ্বনি দিতে শুরু করে। তোমার অভিপ্রায়গুলো আর কেবল ভাবনা থাকে না, তারা বাস্তবে রূপ পেতে শুরু করে। তুমি যে সুযোগগুলিকে আগে ভয় পেতে, এখন তুমি তাদের ডাক দিচ্ছ। তুমি যেসব কাজে নিজেকে ছোট ভাবতে, এখন তুমি সেখানে নিজেকে প্রস্তুত মনে করো। এই হলো মণিপুর চক্রের জাগরণ। ভয় থেকে সাহসে রূপান্তর, সন্দেহ থেকে আত্মবিশ্বাসে উত্তরণ। মনে রেখো, ইউনিভার্স কেবল তখনই সাড়া দেয় যখন তুমি নিজেকে প্রস্তুত দেখাও। আর প্রস্তুতির প্রথম পদক্ষেপ হলো নিজের নাভির কেন্দ্রে স্থিত হওয়া, অনুভব করা আমি পারি, কারণ আমি জন্ম থেকেই শক্তির ধারক। এই অনুভবই বদলে দেয় ভবিষ্যৎ। নাভি চক্র একবার জেগে উঠলেই সবকিছু বদলে যায় না, বরং সেখান থেকে শুরু হয় প্রকৃত যাত্রা। এই শক্তিকে ধরে রাখতে হয় প্রতিদিন, প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি সিদ্ধান্তে, প্রতিটি মুহূর্তে। কারণ পৃথিবী তোমাকে বারবার ভুলিয়ে দিতে চাইবে তুমি ছোট, তুমি দুর্বল, তুমি যথেষ্ট নও। এই সমাজ বারবার এই কথাগুলি তোমাকে মনে করিয়ে দিবে, কিন্তু তুমি এখন জানো শক্তি বাইরে নয়, তোমার ভেতরেই আছে। তাই প্রতিদিন সকালে একটু সময় দাও নিজের কেন্দ্রে ফিরতে। নিঃশ্বাসের সঙ্গে অনুভব করো তোমার নাভির চারপাশে এক উষ্ণ আলো জ্বলছে। এমন কিছু করো যা তোমার প্রাণ জাগিয়ে তোলে। নীরব ধ্যান, সূর্য নমস্কার বা এক কাপ চা নিয়ে শুধু নীরবতা। তুমি যাই করো, করো মনোযোগে, কারণ মনোযোগী হলো শক্তির ভান্ডার। যখন তুমি মাইন্ডফুল হয়ে হাঁটো, কথা বলো, সিদ্ধান্ত নাও, তখন ইউনিভার্স বোঝে এই আত্মা এখন নিজের আলোকে ধারণ করেছে। তুমি তোমার নিজের কথার মধ্যে, চোখের ভঙ্গিমায় এই শক্তিকে বহন করো। কারণ নাভি চক্র শুধু শরীরের কেন্দ্র নয়, এটা তোমার চারপাশের পৃথিবীকে প্রতিফলিত করার পদ্ধতি। তুমি যেমন ভেতরে অনুভব করো, ইউনিভার্স তেমনি বাইরে তোমার জন্য দরজা খুলে দেয়। এই শক্তিকে ভালোবাসা দিয়ে লালন করো আর নিজের আলোর কাছে প্রতিদিন ফিরতে শেখো। কারণ এই আলো নিভে গেলে সবকিছু বাইরের নিয়ন্ত্রণে চলে যায়, কিন্তু যখন এটি জ্বলতে থাকে তখন তুমি সত্যিই নিজের জীবন নিজে গঠন করতে পারো। এখন তুমি জানো
তোমার শক্তি কোথা থেকে আসে তুমি জানো। সেই শক্তি বাইরের কিছু না, সেটি তোমার ভেতরেই জন্ম নেয়। প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি সিদ্ধান্তে তুমি এখন অনুভব করো তুমি এখন শক্তিতে পরিপূর্ণ হয়ে উঠছো। তোমার ইচ্ছা শক্তি আগের থেকে অত্যন্ত হারে বৃদ্ধি পাচ্ছে। তোমার মধ্যে এখন পজিটিভিটির বন্যা বয়ে চলেছে। তুমি পজিটিভিটিতে পরিপূর্ণ হয়ে উঠছো। এখন তুমি ইউনিভার্সের ভাষা বুঝতে শিখেছো, আর ইউনিভার্সও তোমার স্পন্দনের সঙ্গে নাচতে শুরু করেছে। তুমি নিজের কেন্দ্রে ফিরে গেছো, আর সেখানে গিয়ে তুমি এখন কিছু খুঁজে পেয়েছো যা কখনো হারায় না, কখনো ক্লান্ত হয় না। সেই স্থানে রয়েছে এক অবিচল শান্তি, যা সমস্ত ভয়কে গলিয়ে দেয়, যা সমস্ত প্রশ্নকে নীরব করে দেয়। তুমি এখন আর ছুটছো না, তুমি এখন গ্রহণ করো, আর প্রতিটি মুহূর্তে নিজের ভেতর থেকে বাঁচো। এই নীরবতায় এখন তোমার শক্তি, এই স্থিরতায় তোমার আলো। তুমি এখন নিজের ভেতরের ঈশ্বর সত্তাকে চিনে ফেলেছ, আর এখন তুমি নিজেই হয়ে উঠেছো সেই আলো যা অন্যদের পথ দেখাতে পারে, নিঃশব্দে, স্থির হয়ে, আলো হয়ে।